নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাজকর্ম শুরু করে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে না মনটা একটু খারাপ খারাপ বিষাদগ্রস্ত মনে হয় যখন আশেপাশের পরিবেশ দেখি। আর দেখা যায় যে কিছু কিছু সরল সাধারণ মানুষ কতটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। তো তখন মনে হয় সবই কি ভাগ্যের লিখন, মানে ভালো মানুষের কোনো দাম নেই বলে না বর্তমান যুগে। অনেক ভালো মানুষকে কত কষ্ট পোহাতে হচ্ছে। ওই যে তিলোত্তমা যে মেয়েটি আরজি করের ঘটনায় বিচার ব্যবস্থা কতদূর এগোলো না এগোলো সেই নিয়ে এখন কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কোনো সোশ্যাল মিডিয়ায় কারো বক্তব্য শোনা যায় না। তো ভুক্তভোগী কে? বাবা মা ভুক্তভোগী হচ্ছে, আর মেয়েটা অল্প বয়সে নিজেকে চলে যেতে হলো। তো এই যে সরল সাধারণভাবে যারা জীবনযাপন করতে চায়, ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, কষ্ট করে বেঁচে থাকতে চায়, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চায় সন্তানরা, বা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে চাওয়া বাবা মায়ের যে আশা সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে, সব তখন মনে হয় যে মিথ্যে। এসবের কোনো দাম নেই, সরল সাধারণ মানুষরা মানে বেঁচে থাকার কোনো অধিকারই নেই বর্তমান যুগে। আর এদিকে দেখুন যারা ক্রাইম করছে বা ক্রাইম লুকিয়ে যাচ্ছে, বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে পয়সাওয়ালা ব্যক্তি টাকার জোরে কত রকম অন্যায় করে যাচ্ছে, তাদের কিচ্ছু কোনো বিচার তো দূরের কথা, এবং তারা অনেক সুখে শান্তিতে আছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে, জীবনে কোনো রকম কোনো সমস্যা নেই। আর যত সমস্যা আমাদের সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মধ্যে আছে, সে সমস্যা শারীরিক বলুন, মানসিক বলুন, সাংসারিক বলুন, সব দিক থেকে মনে হয় সাধারণ মানুষরাই ভুক্তভোগী। শারীরিক সমস্যা তো আছেই। শারীরিক সমস্যার জন্য যত পরিমাণ ট্রিটমেন্টের দরকার, হয়তো টাকার ব্যবস্থা হচ্ছে না। টাকা জোগাড় করতে না পেরে মানুষ মারা যাচ্ছে। বরং যারা ভীষণভাবে মানে অন্যায়ের পথ অবলম্বন করেও বিভিন্ন রকম ২ নম্বরি কাজ করেও আ অনেক প্রতিপত্তিশালী, তারা টাকার জোরে চিকিৎসা করে বেঁচে যাচ্ছে। তো এই সমস্ত দিকগুলো যখন ভাবি না, তখন মনে হয় যে সরল সাদাসিধে মানুষদের কোনো দামই নেই বর্তমান যুগে। বলে না যে সাধারণ মানুষ সরল যারা তাদের কষ্ট বেশি, দুঃখ বেশি। বিষয়টা কিছুটা ঠিকই। কারণ ভাগ্য ওইরকমভাবেই লিখে দিয়েছে নিয়তি যে এই মানুষগুলো এভাবেই পচে মরবে। বরং যারা দুর্নীতিগ্রস্ত তারাই ভালো লাইফ লিড করছে। তো এই নেগেটিভিটিটাই মনে আসে। কিন্তু অ্যাকচুয়ালি যারা সৎ, অনেস্ট, তারা কিন্তু সততা থেকে দূরে থাকতে পারে না। তারা কিন্তু অসৎ কাজ করতে গেলে তখন তাদের হাত পা কাঁপবে। তো তখন তারা নিজেদেরকে নিজের মনকে স্যাটিসফাই করতেই বেশি পছন্দ করে যে আমার মনের দিক থেকে আমি সৎ থাকবো। তো ওইভাবেই তারা বেঁচে থাকে। এই যে দেখুন সামাজিক মাধ্যমে একটা সামাজিক পরিবেশে যদি আপনি খুব চতুর হন, ধূর্ত হন, তাহলে বেশ কথার মারপ্যাঁচে মানুষকে জব্দ করে একটা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। মানে ৫ জন মানুষের মধ্যে আপনি সেরা হয়ে উঠলেন। কিন্তু যে মানুষটা হয়তোবা জ্ঞানী কিন্তু সরল সাধারণ, সেরকমভাবে নিজেকে সবার সামনে প্রদর্শন করতে চায় না, তখন আমরা তাকে হেয় মনে করি। আর এখানে দেখুন আমি আজকে ফটাফট দেখিয়ে দিচ্ছি, রান্না-বান্না করেছি খুব সিম্পল এর মধ্যে ডাল, আ ডিম ভাজা, বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা করেছি। আর ওদিকে কাজকর্ম খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। কারণ আমার মনের মধ্যে যে কথাগুলো না সেগুলো আবার বলতে ইচ্ছে করে। ওর জন্য আপনাদের সঙ্গে বকবক করি। আর এইদিকে আমাদের নিচে যে ভাস্তিটা থাকে ও আজকে রান্না করছে। তো রান্না করছে বলছে মাংস, ফার্স্ট টাইম ও রান্না করছে। ওর শখ হয়েছে যে আমি মাংস রান্না করব। তো আমাকে বলছে জেঠিমণি মাঝে মাঝে এসে আমাকে দেখিয়ে দিয়ে যেও। তো এই যে এখানে সবকিছু নিজে জোগাড় করে রান্না করছে। তো পরে আবার আমাদেরকে দিয়েছিল রান্না করে, ভালোই টেস্ট হয়েছিল। ১ম রান্না করলেও হবে কি, বেশ ভালো সুস্বাদু হয়েছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সরল মানুষদের কেন এত ভুগতে হয়? সরল সাদাসিধে মানুষদের কষ্ট পেতে হয় কেন? তো আমার মনে হয় একটা তো ভাগ্য আছে। ভাগ্যের লিখন ছাড়া কিছু কিছু আ পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করে।
আমার মনে হয় সরল মানুষদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অযথা মুখে, মুখে তর্ক করতে যায় না, কথা বলতে যায় না। কিন্তু আমার মনে হয় কখনো, কখনো বলা দরকার। সবকিছু চুপ করে না থেকে বা সহ্য না করে কখনো, কখনো প্রতিবাদ করা দরকার। ৫ টা মানুষের সামনে যদি কোনো কিছু আপনার খারাপ মনে হয়, সেটাকে আপনার নিজের বক্তব্যটাকে তুলে ধরা দরকার। সেটা সামাজিক ক্ষেত্রেই হোক আর পারিবারিক ক্ষেত্রেই হোক। আর এই ধরনের মানুষগুলো না সফলতার জন্য পরিশ্রম করে। কোনো শর্টকাট খুঁজে বেড়ায় না। তো তার ফলে কি হয় মানে পরিশ্রমের পর যে রেজাল্ট পেতে অনেক দেরি হয়। অন্যদিকে দেখা যায় শর্টকাট পদ্ধতিতে যারা আম কাজ করছে তারা কিন্তু অল্প সময়েই এস্টাবলিশ হয়ে যাচ্ছে। তখন নিজেদের মধ্যে একটা মানে হতাশা চলে আসে। আর এই মানুষগুলো না নিয়ম নীতি ভ্যালুটাকে খুব বেশি মূল্য দেয়। কিন্তু বর্তমান যুগে তো জানেনই মানুষ যত বেহিসেবি, বেনিয়মী আ মানুষকে ডিসরেসপেক্ট করা নীতি তো কোনো বালাই নেই। তো এই মানুষগুলোই দেখা যাচ্ছে যে প্রাধান্য পাচ্ছে বেশি। তো সবকিছু মিলে এই সরল মানুষদের মধ্যে একটা হতাশা কাজ করে। আর এরা না ওই ধূর্ত মানুষদের মতন ওভার স্মার্ট নয়। লোক দেখানোতে বেশি পছন্দ করে না। আর এইদিকে দেখুন আমি ছাদে এসছিলাম। তো ছাদে এসে দেখছি যে চন্দ্রমল্লিকা ফুলগুলো একটু, একটু করে ফুটতে শুরু করেছে। কোনোটা পিঙ্ক, কোনোটা সাদা এগুলো বোঝা যাচ্ছে। তো সবগুলোতেই কুঁড়ি চলে এসছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। তারপরে যখন ফুটে যাবে তখন তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। খুবই ভালো লাগবে। ছাদে যখন থাকি বেশ ভালো লাগে। মনে হয় যে বেশ কিছু সময় কাটিয়ে যাই। কারণ রোদটা লাগছে। আর নিচে গেলে তো কেমনই ঠান্ডা, ঠান্ডা বোধ হয়। আর আজকে অনেক জামাকাপড় কাচা হয়েছে। তো সকালের এক সেট কেচে দেওয়া হয়েছে যেগুলো একটু, একটু শুকিয়ে গেছে সেগুলো সরিয়ে নিয়ে আবার এখনকারগুলো আমি মেলে দেবো। তো আমি যেগুলো বললাম, সেই কথাগুলোতে হয়তো মনে হতে পারে তাহলে কি সরলতা ছেড়ে দেব? তাহলে কি জটিল হয়ে যাব? মানে আমাদের চিন্তাভাবনাগুলোকে কলুষিত করে দেব? কিন্তু ব্যাপারটা সেটা না। সরলতা ছাড়া কখনোই উচিত না। আর যারা সরল মানুষ তারা কখনোই ওইরকমভাবে জটিল হয়ে উঠতেও পারবে না। কিন্তু যেটা করা দরকার বর্তমান জীবনে, বর্তমান পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য, সেটা সততার সাথে একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কাজ করা দরকার। যেখানে বলার প্রয়োজন সেখানে চুপ না থেকে বলা দরকার, প্রতিবাদ করা দরকার। নিজেদের দুর্বল ভাবা একদমই উচিত না। সরলতার মানে কিন্তু দুর্বলতা না। কিন্তু মানুষ কি করে বলুন তো? এই সরলতার সুযোগ নিয়ে মানুষকে দুর্বল ভাবতে শুরু করে। তো সেই জিনিসটা সরল মানুষদের বোঝানো উচিত যে আমি দুর্বল না। আমাকে দুর্বল মনে করে যা খুশি তোমরা বলে যাবে সেটা কিন্তু হবে না। আর এই মানুষগুলো না কি বলুন তো সবসময় অন্যের চিন্তা করে। আমার মাকে দেখেছি সবসময় শুধু আমাদের চিন্তা। কি হচ্ছে না হচ্ছে, ভালো আছি কিনা বা যদি কোনো খারাপ হয়, কেন খারাপ হলো, পরিস্থিতিকে ঠিক করো। এই নিয়েই সবসময় অল টাইম চিন্তা করে আছে। মানে আমরা নিজেরা না যত চিন্তা করি নিজেদের লাইফ নিয়ে, তার থেকে মনে হয় এই মানুষগুলো মানে অন্যরা কতটা ভালো আছে, অন্যদের ভালো থাকা নিয়ে বেশি চিন্তা করে। এই করে, করে নিজেরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো আমার মনে হয় নিজের জন্য ভাবাটা দরকার। মানুষের জন্য তো ভাববো, কিন্তু সেই সঙ্গে নিজেকে ভালো রাখার জন্য কিছু, কিছু জিনিস একটু হালকাভাবে নেওয়া দরকার। যে ঠিক আছে সময়ের উপরে ছেড়ে দিচ্ছি বা অতটা চিন্তা করব না বা চিন্তা করব কিন্তু আগে নিজের চিন্তাটা আগে করব। নিজে কিভাবে ভালো থাকবো সেই চিন্তাটা আগে করা দরকার। আর এখানে দেখুন ছাদে এসে আমি তো রোদ পোহাচ্ছিলাম আর আজকে চুলে শ্যাম্পু করেছি। আমার চুল সাধারণত বাঁধা থাকে ওইজন্য আপনারা বোঝেন না যে বুঝতে পারেন না কতটা কোঁকড়ানো। আমি চুল ছাড়তেই পারি না কখনো। ভীষণভাবে কোঁকড়া চুল আমার। তো ওইজন্য কোথাও যে একটু ছেড়ে বেরোবো বা সবাই যেরকম হয় একটু চুল ছেড়ে বেরিয়ে যায়। তো আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আমাকে একদম পুরো পাগলি লাগে এতটাই কোঁকড়ানো চুল। তো ওইজন্য ঘরের ভেতরে সবসময় টাইট করে বেঁধে রাখি। আর এই যে সৃষ্টি পুজোর জন্য ফুল তুলছে। আর আমি এখন আবার ওই জলের ঝুড়িটা নিলাম। দেখলাম যে কিছু, কিছু গাছের গোড়া শুকিয়ে গেছে। গাঁদা ফুল গাছটাও দেখলাম যে শুকিয়ে গেছে। তো ফুল গাছ শুকিয়ে গেলে ফুলগুলোও কিন্তু কেমন শুকনো, শুকনো হয়ে যায়। তো দেখে, দেখে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোতে জল দিয়ে দেবো। আর ওই যে ছাদে এসে বললাম না যে নিচে আর যেতে ইচ্ছে করে না। কিন্তু পুজো দেওয়া আমার এখনো বাকি আছে। তো ওইজন্য ফটাফট জল দিয়ে আবার নিচে চলে যেতে হবে।
আজকে বিকেলবেলা আবার একটু চাউমিন করে নিচ্ছিলাম। এটা আমার জন্যই। মেয়েকে বললাম, তো ও খাবে না। ও আবার ম্যাগি খায় কিন্তু চাউমিন খায় না। তো আমার আবার বিকেলে খুব খিদে পেয়েছিল। এখন সকাল, সকাল যদি খাওয়া হয়ে যায় না তাহলে আর দেখবেন দুপুরে সেরম কিছু খাওয়ার মন করে না, খিদে পায় না ছোট দিনের বেলা। আবার সন্ধে হলে খিদে, খিদে পায়। তো ওইজন্য সন্ধ্যের আগে, আগে এই যে আমি একটু চাউমিন করে নিয়েছি। আর কেউই খাবে না। তো ভাবলাম যে নিজেকে কষ্ট দিয়ে আর কি হবে? ওইজন্য নিজে স্বার্থপরের মতন একার জন্যই বানিয়ে নিয়েছি। তো কখনো, কখনো একটু স্বার্থপর হতে হয়। সেটাই আমি বলতে চাইছিলাম। স্বার্থপরতা মানে যে সবসময় আ মানে খুব খারাপ কিছু তা না। নিজেকে ভালো রাখার জন্য স্বার্থপর হতে হয়। নিজেকে খুশি রাখার জন্য স্বার্থপর হতে হয়। তো যাই হোক আজকের ভিডিওটাতে কিছু, কিছু আমার মনের কথা বললাম। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অন্য ভিডিওগুলোও দেখুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখার জন্য অনেক ধন্যবাদ।